ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد আমার সাথে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وعن أبي ذر غفري رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أوصني قال رسول الله صلى الله عليه وسلم أوصيك بتقوى الله فإنه يزين لأمرك كله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মোহাব্বতের সহিত পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ঐতিহ্যবাহী বড়লেখা পূর্বাঞ্চলীয় ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত মুহতারাম সদর সভাপতি বড়লেখা উপজেলার সাবেক আমির, যার গুণকীর্তন, যার প্রশংসা এখনো বড়লেখার মানুষের মুখে সবসময় শোনা যায়, আমার শ্রদ্ধেয় তালই মাস্টার আজিরউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার তালইর হায়াতের মধ্যে বারাকাত দান করুন। আমরা পড়ি আমিন। দীর্ঘ জীবন আমাদের সামনে উনি থাকেন, সুস্থতার সাথে থাকেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওনার জানের মধ্যে, হায়াতের মধ্যে, সবকিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকাত দান করুন। আমরা পড়ি আমিন। আমার বাম পাশে অত্র এলাকার কৃতি সন্তান, আমাদের শ্রদ্ধেয় মুরব্বী এবং বিশেষ করে পিন্ডালে অবস্থানরত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, নবী প্রেমিক, তৌহিদি জনতা, মুসলিম জনতা, বিশেষ করে কেসরিগুল বড় মসজিদের এই মহল্লার পিতৃতুল্য শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ, সর্বস্তরের জনসাধারণ এবং আজকে যাদের কষ্টে এই একটা মুতাবাররক জান্নাতের বাগান প্রতিষ্ঠিত হয়েছে, ওনারা সহ আমার পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মায়েরা, মেয়েরা, বোনেরা, আপনাদেরকে নিয়ে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সকল ধরনের ঝামেলা থেকে মুক্ত করে একটি জান্নাতি পরিবেশে, জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ রব্বুল আলামিন কথা বলার এবং কথা শোনার যে তৌফিক করে দিলেন, সেই জন্য রবের কালিমাতুর শুকর আদায় করছি অন্তরের অন্তঃস্থল থেকে। প্রাণ খুলে মোহাব্বতের সহিত সমস্বরে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়তো সময় পাবো, আর কোরআনে কারীম এক মহাসমুদ্র,
একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ উনি করেন, লিখেন, বলেন, অর্থাৎ উনার জীবনে কোরআনে কারীমকে চর্চা করার জন্য যদি গোটা সময়টা উনি ব্যয় করেন, উনি পৃথিবী থেকে চলে যাবেন, কিন্তু কোরআনে কারীমের পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যা বিশ্লেষণ করে যাওয়ার সেই হায়াত তিনি পাবেন না। বুঝে আসছে? তাহলে এই কোরআন হলো আযীম কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন আযীম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীম, এই কোরআনে কারীম হলো আযীম। এই জন্য এই আযীম মহান কিতাব আমরা পেয়েছি। এই কিতাবটা মূলত এসেছে হুদাল লিন-নাস, মানুষকে হেদায়েতের জন্য, মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য, মানুষকে সঠিক সরল পথ দেখানোর জন্য। এই কোরআনে কারীম যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে এসেছেন, সহিফা নিয়ে এসেছেন। আখেরি পয়গম্বর বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাবখানা নাজিল হয়েছে, সেই কোরআনে কারীমের নাম কি? আল কোরআন, আল মজিদ, আল ফুরকান। কোরআনের অসংখ্য অগণিত নাম আছে। আমরা কোরআনে কারীম বা কোরআন শরীফ, কোরআনে মজিদ, কোরআনে হাকিম, এই কয়েকটা নাম আমরা জানি, কিন্তু অনেক কোরআনে কারীমের নাম আছে। সেটা আমার আজকের আলোচ্য বিষয় নয়। আমাকে আজকে যেই বিষয়ে কথা বলার জন্য মাহফিলের ইন্তেজামিয়া কমিটি আমাকে অনুরোধ করেছেন, সেই বিষয়বস্তু হলো যে তাকওয়া। আমাকে যে বিষয় দেয়া হয়েছে, যেই বিষয়ে কথা বলার জন্য বলা হয়েছে, সেটা কি? তাকওয়া, আল্লাহ ভীতি, পরকালীন জবাবদিহিতার ভয়। ইনশাআল্লাহ আমি ভূমিকায় যাব না, ডাইরেক্টলি আলোচনায় চলে যাব। তবে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমার গাড়ির সাথে যে ড্রাইভার ভাই এসেছেন, আপনি গাড়িটা সাইড করে রাখেন। এখানে আরেকটা গাড়ি যেতে পারছে না। আমাদের জাহিদ ভাই আমার গাড়ির ড্রাইভার, আমার জাহিদ ভাই, আপনি যেখানে থাকুন না কেন, আপনি গাড়িটা একটা ইয়েতে রেখে দিছেন, আপনি রাস্তায় রেখে দিছেন, আরেকটা গাড়ি ক্রস হচ্ছে না, আপনি দ্রুত এসে সেই গাড়িটা আপনি সরিয়ে ফেলুন। তো যাই হোক, আমার দিকে সবাই অ্যাটেনশন করুন, উনি অবশ্য আশপাশে আছে, শুনবে। তো আমরা যে আযীম কিতাবের কথা শুনতে এসেছি, মহাগ্রন্থ আল কোরআন, যেটা মানুষের জন্য পথ প্রদর্শক, হেদায়েত, মানুষকে হক পথে, সত্য পথে, দ্বীনের পথে, আল্লাহর পথে, রাসূলের আদর্শিত পথে, এবং আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত জান্নাতের পথ দেখায় এবং আমাদেরকে জান্নাতের পথ প্রদর্শন করে, সেই আযীম মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা হবে। বলুন ইনশাআল্লাহ। আর আপনারা যারা শুনতে এসেছেন, আপনাদের দুইটা গুণ লাগা থাকবে। আপনাদের দুইটা গুণ থাকতে হবে। কয়টা গুণ? আমার মাইকম্যান ভাই কোথায়? একটু সাউন্ড বাড়িয়ে দেন আর মাইকটা ফ্রি করেন। মাইকে শ্বাস টানতেছে। মাইক অবশ্য ভালো, কিন্তু আপনি ওখানে একটু সুন্দর করে দেন। আমরা তো বিভিন্ন সময় প্রতিদিনই তো কথা বলি, মাইকে আলোচনা করলেই আমাদের বুঝে আসে যে মাইকের যে কোনো এক জায়গায় গন্ডগোল আছে, বা আগের বক্তা যিনি কষ্ট হবে উনি কথা যে বলছেন। মাইক ভালো, নিঃসন্দেহে, ওনার বদনাম করতেছি না, হয়তো সিস্টেমে কোনো জায়গায় সমস্যা আছে, আপনি এটা ফ্রি করে দেন। তো আমরা যারা এখানে কোরআন সুন্নাহর কথা শুনতে এসেছি, নিঃসন্দেহে আমাদের প্রত্যেকেরই আকাঙ্ক্ষা যে আমরা এখান থেকে রাহমাত, বারাকাত, মাগফিরাত নিয়ে বাড়িতে ফিরতে চাই, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াইজা কুরিয়াল কোরআন, যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের ব্যাখ্যা করা হয়, কোরআনের বিশ্লেষণ করা হয়, কোরআন ভিত্তিক কথা বলা হয়, কোরআন কারীম থেকে যখন তেলাওয়াত করা হয়, শ্রোতাবৃন্দের যদি দুইটা গুণ থাকে, দুইটা কোয়ালিটি থাকে। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মনোযোগ দিয়ে শুনবে, চুপ থাকবে, মনোযোগ দিয়ে দ্বীনের কথাগুলো, কোরআন সুন্নাহর কথাগুলো শুনবে, এক নম্বর কোয়ালিটি। দুই নম্বর আমলের নিয়তে নীরব নিস্তব্ধভাবে মাহফিলের আদব কায়দা লেহাজ তমিজ বজায় রেখে যদি নীরবতা সহ আমলের নিয়তে যদি শ্রোতাবৃন্দ কথাগুলো শুনেন, তাহলে প্রথম নম্বর গুণ কি ভাই? প্রথম নম্বর গুণ হলো দিলের কান দিয়া শুনতে হবে। কোরআনে কারিমের আলোচনা, কোরআনে কারিমের তেলাওয়াত দিলের কান দিয়া শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, হেয়ার অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে শুনতে হবে। দুই নম্বর হলো মাহফিলের আদব হলো কিপ সাইলেন্ট, নীরব নিতর নিস্তব্ধভাবে আমলের নিয়তে কথাগুলো শুনতে হবে। এই দুইটা গুণ যদি শ্রোতাবৃন্দের মধ্যে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আশা করা যায় এই সমস্ত আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা রহমত প্রাপ্ত হয়ে বাড়িতে ফিরতে পারবে। তাহলে আমরা আল্লাহর রহমত পেতে চাই কি চাই না? আল্লাহর করুণা, কৃপা, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পেয়ে গুনাহ মাফ করে আমরা এখান থেকে যেতে চাই কি চাই না? তাহলে মাহফিলের আদব হলো কথাগুলো মনোযোগ দিয়ে শোনা, হৃদয়ঙ্গন করা, আমলের নিয়তে শোনা। এটা দুনিয়ার নিছক কোন রাজনৈতিক বলেন আর সাংস্কৃতিক অঙ্গনের কথা বলেন, এটা নিছক কোন মাহফিল নয়, এটা নিছক কোন সামিয়ানা নয়, এটা নিছক কোন স্টেজ নয়, এটা নিছক কোন মঞ্চ নয়। এখন বর্তমানে এই মাঠটা, এই মাহফিলটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেছে। পড়ুন না সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাহুল্লাহু ওয়াজহা তিনি বলেন মাজালিসুল ইলমি ফি রাওদাতিম মির রিয়াদিল জান্নাহ। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী কাররামাহুল্লাহু ওয়াজহা তিনি বলেন যেই মজলিসের মধ্যে কোরআন সুন্নাহর কথা বলা হয়, যেই মজলিসের মধ্যে ইলমে দ্বীনের কথা বলা হয়, যেই মজলিসের মধ্যে আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, নবীর আদর্শের কথা বলা হয়, এটা হলো ইলমের মজলিস। আর দুনিয়ার যত ইলমের মজলিস আছে সবগুলো হযরত আলী কাররামাহুল্লাহু ওয়াজহা বলেন এইগুলো হলো জান্নাতের বাগান। তাহলে ইলমের মজলিস হলো জান্নাতের বাগান। পড়ুন না সুবহানাল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মাসাজিদুহা, আল্লাহর নবী অন্য বর্ণনায় বলেছেন দুনিয়ার যত মসজিদ আছে সব মসজিদ গুলো হলো জান্নাতের বাগান। পড়ুন না সুবহানাল্লাহ। এরপরে ওয়াফি রিওয়ায়াতিন উখরা, অন্য বর্ণনায় এসেছে আল্লাহর নবী বলেন হালিকা যিকর, যিকরুল্লাহর মজলিস হলো জান্নাতের বাগান। পড়ুন না সুবহানাল্লাহ। তাহলে ইলমের মজলিস হলো জান্নাতের বাগান। দুই নম্বর যিকরুল্লাহর মজলিস হলো জান্নাতের বাগান। এরপরে দুনিয়ার तमाम মসজিদ গুলো হলো জান্নাতের বাগান। পড়ুন সুবহানাল্লাহ। একটু জিকির করুন লা ইলাহা
লা ইলাহা আপনার মাইকও বলা হর আপনি তো গাড়ি রাখছেন জাম লাগাই দিছেন গাড়ি এটা দ্রুত ইয়ে করেন মাইকে বলার পরেও আপনি শুনছেন না আপনি গাড়িটা রাস্তা থেকে সরান সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নিঃসন্দেহে আপনারা এই কথা দিবালুকের ন্যায় সুস্পষ্ট এবং বুঝতে সক্ষম হয়েছেন যে আপনারা বর্তমানে কোথায় বসে আছেন? জান্নাতের বাগানে। এখন জান্নাতের বাগানে কারা বসতে পারে? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাহবুব প্যারা বান্দা হিসাবে যাদেরকে আল্লাহ পরিগণিত করেছেন, তারাই তো এই সমস্ত ভালো কাজে, জনকল্যাণমূলক কাজে, আল্লাহর কাজে, দ্বীনের কাজে, ইসলামের কাজে তাদের জান এবং মাল, তাদের সময়, তাদের গুরুত্বপূর্ণ টাইম এই সমস্ত দ্বীনের বাগানে, জান্নাতের বাগানে উজাড় করে দিতে পারে। ঠিক কিনা ভাই? তাহলে যাদেরকে আল্লাহ মহব্বত করেছেন, ভালোবেসেছেন, তারাই কিন্তু এই মাহফিলের মধ্যে চলে এসেছে। এই জন্য আসুন, আমরা আর ভূমিকা স্বরূপ দীর্ঘ কথা বলবো না। আমাদের কাছে এটাই স্পষ্ট হয়ে গেছে যে আমরা এখানে যারাই এসেছি, যারা পিন্ডালে আছি, নিচে অথবা মঞ্চে, আমাদের সকলের মর্যাদা আছে না নাই? এই জন্য আমাদের মর্যাদা, আমাদের গুরুত্ব আল্লাহর কাছে তখনই পাবে যখন আমরা মাহফিলের আদব কায়দা রক্ষা করে আমলের নিয়তে কথাগুলো শুনবো, নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত করতে পারবো। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাহফিলগুলো শুধু আপনাদের বড়লেখা পূর্বাঞ্চলীয় ইসলামী সমাজ কল্যাণ পরিষদ করছে না, দুনিয়ার আনাচে কানাচে প্রতিদিন মাহফিল হচ্ছে। ঠিক কিনা? এই সবগুলোর মাকসাদ হলো এইগুলোর উসিলায় যাতে আমরা জান্নাত পেয়ে যাই, জান্নাতের মেহমান হয়ে যাই, জান্নাতের মুস্তাহিক হয়ে যাই। এগুলো করার মূল উদ্দেশ্য, টার্গেটই হলো এটাই। এই জন্য আসুন আমরা কোরআন সুন্নাহর কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো, বাস্তব জীবনে আমল করবো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার বক্তব্যের প্রারম্ভ থেকে শেষ পর্যন্ত যত কথা হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। আর আমরা এই কথাগুলো শুনে আমাদের বাস্তব জীবনে আমরা আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নং আয়াতে কারিমা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদে যারা বিশ্বাস করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা ঈমান এনেছো, তোমাদেরকে লক্ষ্য করে বলছি। আল্লাহ ঈমানদারদেরকে বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে, ভালো লোকদের সাথে থাকো। তাহলে এই আয়াতে কারিমার দুইটা মেসেজ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বললেন
যে প্রথমে বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর দ্বিতীয় বললেন যারা তাকওয়া ভিত্তিক জীবন গঠন করেছে, যারা আল্লাহওয়ালা হয়েছে, মুত্তাকি হয়েছে, পরেজগার হয়েছে, ভালো হয়েছে, ভালো লোক হয়েছে, তাদের সাথে থাকো। বুঝে আসছে? তাহলে আয়াতে কারিমার মেসেজ, আয়াতে কারিমার উদ্দেশ্য হলো দুইটা। প্রথম নম্বর উদ্দেশ্য কি? যাতে করে আল্লাহর গোলামেরা আল্লাহকে ভয় করে, পরকালীন জবাবদিহিতার ভয় করে, তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ ভীতি নিয়ে, পরকালীন জবাবদিহিতার ভয় নিয়ে তার জীবন পরিচালনা করতে পারে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, তাকওয়া অবলম্বন করার নির্দেশ এই আয়াতে কারিমার শুরুতে আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের বহু জায়গায় আল্লাহ ভীতি, তাকওয়া অবলম্বন করা, পরেজগারি অর্জন করা, তাকওয়ার কোয়ালিটি অর্জন করা, এই বিষয়ে অসংখ্য অগণিত আয়াতে কারিমা কোরআনে কারীমে আছে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের একটি নির্দেশনাই আমাদের জন্য মানা ফরজ হয়ে যায়। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন অগণিতবার, বারবার বিভিন্ন আয়াতে কেন তাকরার করলেন, কেন পুনরাবৃত্তি করলেন, কেন রিপিট করলেন? এর মানে হলো যেই কাজে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা যত বেশি, ওই কাজের গুরুত্ব আল্লাহর কাছে তত বেশি। বলুন না সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব আল্লাহর কাছে বেশি, এই জন্য নামাজের কথা আল্লাহ একবার বলেন নাই, 82 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট নামাজের কথা বলেছেন। তাহলে যেই কাজটি, যেই কর্মটি, যেই আমলটি, যেই আমলে সালেহটি আল্লাহর কাছে যত বেশি গুরুত্বপূর্ণ, সেই কাজের নির্দেশনা আল্লাহ বারবার দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি কোন গুরুত্বপূর্ণ কথার নির্দেশনা দিতেন তখন 3 বার এই কথাটা বলতেন। কয়বার বলতেন? 3 বার কথা বলতেন। এর পিছনেও হিকমত আছে, 3 বার বলার পিছনে হিকমত আছে। মানুষের অ্যাচিভ ক্ষমতা, মানুষের অর্জন ক্ষমতা, মানুষের জ্ঞান হাসিলের মেধা সবার সমান নয়। এই জন্য মান্তিকের পরিভাষায় জ্ঞান অর্জন করার কোয়ালিটি, জ্ঞান অর্জন করার ক্যাপাসিটি, এটা 3 প্রকার। একটা হলো আলী, একটা হলো মুতাওয়াসসিতা, আর একটা হলো আসফাল। আলী অর্থাৎ সর্বোচ্চ, অর্থাৎ এমন লোক আছেন, এমন শ্রোতা আছেন, এমন ছাত্র আছেন যাদেরকে একবার বললেই কথাটি সাথে সাথে ক্যাচ করে ফেলেন, সাথে সাথে সেই কথাটি মেমোরির মধ্যে সেভ হয়ে যায়, সাথে সাথে এই কথাটি তিনি আয়ত্ত করতে পারেন। উনি হলেন আলী, ফার্স্ট ক্লাস মেমোরি, অর্থাৎ জ্ঞান অ্যাচিভ করার দিক থেকে ফার্স্ট ক্লাস মেমোরি, আরবিতে বলে আলী। আর মুতাওয়াসসিতা, মুতাওয়াসসিতা যাকে একবার বললে, একবার কথা বললে তিনি সেই কথাটা অনুধাবন করতে পারেন না, অ্যাচিভ করতে পারেন না, গ্রহণ করতে পারেন না, তাকে 2 বার বলা লাগে। এটার নাম কি? মুতাওয়াসসিতা। আর তৃতীয় হলেন, যেই শ্রেণী হলেন আসফাল, সর্বনিম্ন শ্রেণী, অর্থাৎ একবার বললেও তিনি কথাটি গ্রহণ করতে পারেন না, 2 বার বললেও তিনি কথাটি গ্রহণ করতে পারেন না, 3 বার বললে তিনি কথাটি ক্যাচ করতে পারেন, গ্রহণ করতে পারেন, মেমোরির মধ্যে সেভ করতে পারেন, কথাটি ওনার হৃদয়ে গহীনে উনি জায়গা করে নিতে পারেন। এই জন্য জ্ঞান অর্জনের দিক থেকে 3 প্রকার, একটা হলো আলী, মুতাওয়াসসিতা, আসফাল। এই জন্য আল্লাহর নবী গুরুত্বপূর্ণ কথা, বিশেষ কথা 3 বার বলতেন, যাতে করে সকল ধরনের জ্ঞানী মানুষ, সকল ধরনের মেধাবী মানুষ, সকল প্রকারের মেধার যোগ্যতা সম্পন্ন মানুষগুলো সেইগুলো তিনি অর্জন করতে পারেন, বুঝতে পারেন, হৃদয়ঙ্গম করতে পারেন। আল্লাহর নবীর কথাগুলো সকল শ্রেণীর, সকল জ্ঞানের অধিকারী মানুষগুলো সেই কথা থেকে উপকার লাভ করতে পারেন। এই জন্য আল্লাহর নবী গুরুত্বপূর্ণ কথাগুলো 3 বার বলতেন। সুবহানাল্লাহ পড়ুন। তাহলে গুরুত্বপূর্ণ
কথাগুলো 3 বার বলার হিকমত বুঝতেন তো? এই জন্য আল্লাহর নবী যখন কথা বলতেন, বা আমরা এখন বর্তমানে মাহফিলে যে কথা বলি, সবাই কি উচ্চ শিক্ষিত? অবশ্য নয়। এই জন্য সর্বস্তরের সকল পেশার লোক এখানে আছেন। এই জন্য গুরুত্বপূর্ণ কথাটা যদি আমরা 3 বার রিপিট করে বলি, তাহলে সকল পেশার সকল জ্ঞানের অধিকারী মানুষগুলো সেই কথা থেকে উপকার লাভ করতে পারে, ঠিক কিনা? এই জন্য আসুন আমরা ইনশাআল্লাহ আল্লাহর নবীর সেই সুন্নাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন যে গুরুত্বপূর্ণ কথাগুলো বারবার রিপিট করেছেন, আমরাও ইনশাআল্লাহ সেই আল্লাহর নির্দেশনা এবং রাসূলের তরিকা অনুসরণ করব। বলুন ইনশাআল্লাহ। তাহলে এই আয়াতে কারিমার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলছেন? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। এখন আসুন আমরা জানি মা মানাত তাকওয়া। তাকওয়াটা কি? আল্লাহ ভীতিটা কি? আল্লাহর ভয়টা কি? তাকওয়ার শাব্দিক অর্থ কি? তাকওয়ার শাব্দিক অর্থ হলো নিবৃত্ত থাকা, নিজেকে বাঁচিয়ে রাখা, আল্লাহর ভয়, পরকালীন জবাবদিহিতার ভয়ে সকল ধরনের অন্যায় কাজ থেকে নিজেকে নিবৃত্ত রাখা। এটাই হলো তাকওয়ার শাব্দিক সংজ্ঞা। তাকওয়া মানে হলো নিজেকে আত্মরক্ষা করা, সকল ধরনের পাপ থেকে নিজেকে আত্মরক্ষা করা। তার নাম কি? তাকওয়া। এটা হলো শাব্দিক। অনেক আরো শব্দ আছে, আমি সেদিকে যাচ্ছি না, সময়ের স্বল্পতা আছে। এই জন্য মুলাহাজাত স্বরূপ, সামারাই স্বরূপ কথাগুলো বলবো, ব্যাখ্যামূলক কথা বলার সুযোগ নেই। এখন আসুন তাকওয়ার ডেফিনেশন, সংজ্ঞা, পারিভাষিক সংজ্ঞা কি? পারিভাষিক সংজ্ঞা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এবং তার সন্তুষ্টি লাভের আশায় সকল ধরনের অপরাধ, অন্যায় থেকে এবং আল্লাহর অসন্তুষ্টিমূলক কথা, কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ পড়ো। আরো সহজ করে বলি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের যত আদেশ আছে সেইগুলো মান্য করা, যত নিষেধ আছে সেইগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, তার নাম হলো তাকওয়া। বুঝা যাচ্ছে? আরো সহজ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের সকল বিধিবিধান নবীর তরিকা অনুযায়ী মান্য করে চলার নাম হলো তাকওয়া। তাহলে আমাদের কাছে তাকওয়ার বিষয়টা দিবালোকে নিয়ে সুস্পষ্ট যে তাকওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মান্য করে জীবন পরিচালনা করা। এর নাম কি? তাকওয়া। আল্লাহ যা আদেশ করেছেন তা মানব, ব্যক্তিতে মানব, পরিবারে মানব, সমাজে মানব, রাষ্ট্রে মানব, আন্তর্জাতিক পরিমণ্ডলে মানব। এক কথা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ যা আমাদেরকে আদেশ করেছেন সবগুলো আমরা মান্য করে চলবো, ঠিক কিনা? তাহলে আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশনা নিজের মন গড়া মানবেন না নবীর তরিকা মতো? নবীর তরিকা মতো। নবীর তরিকা মতো যদি আল্লাহর হুকুম বাস্তবায়ন করেন তাহলে এটা ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। পড়ুন সুবহানাল্লাহ। আর নবীর তরিকা বিবর্জিত আপনি যদি কোনো কাজ করেন তাহলে এটা বেদাত হয়ে যাবে। আর আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে যদি কোনো কাজ করেন তাহলে হয় এই কাজটা শিরকে সম্পৃক্ত হবে, না হয় কুফরে সম্পৃক্ত হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের ইসলামের গণ্ডির বাহিরে নিজে কোনো কিছু বাড়াবো না কমাবো না। বাড়াইলে বেদাত, কমাইলেও বেদাত। আর কোরআন সুন্নাহর নির্দেশিত পন্থায় যদি কাজ করি তাহলে সেটা হবে ইবাদত। পড়ুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা ইবাদত করতে চাই না শিরিক, বেদাত, কুফর এটা করতে চাই? ইবাদত করতে চাই। শিরিক করলে আমল সব শেষ, লা ইয়াহবাতান্না আমালু। শিরিক করলে আমল সব বরবাদ। বেদাত করলে আল্লাহর নবীর সুপারিশ পাওয়া যাবে না, আমল বরবাদ। ফাহুয়া রাদ। বেদাতি কাজ হলো আল্লাহর নবী বলছেন এটা প্রত্যাখ্যাত। তাহলে কুফর, শিরিক, বেদাত এগুলো আমাদের ঈমানকে নষ্ট করে। এই জন্য আমাদেরকে তাওহীদ ভিত্তিক, নবীর তরিকা ভিত্তিক আল্লাহর গোলামি যদি আমরা করতে পারি তাহলে এই ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা কোথায় যাব? জান্নাতে যাব। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামির জন্য, তার ইবাদত বন্দেগী করার জন্য, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। তাহলে মানব সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত বন্দেগী করা। আল্লাহ এই জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। বুঝে আসছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার গুণ অবলম্বন করার কথা বললেন, তাকওয়ার কোয়ালিটি অর্জন করার কথা বললেন, পরকালীন জবাবদিহিতার ভয় নিয়ে জীবন পরিচালনার কথা কেন বললেন? তার মানে হলো একজন মানুষের ভিতরে যদি আল্লাহ ভীতি থাকে, একজন মানুষ যদি তাকওয়ার গুণ অর্জন করে, একজন মানুষ যদি পরকালীন জবাবদিহিতার ভয় ওই মানুষের হৃদয়ের মধ্যে থাকে, তাহলে ওই মানুষ সমাজের মধ্যে কোনো ধরনের অন্যায় অপরাধ করতে পারে না। ঠিক কিনা ভাই? এই জন্য খুতবার মধ্যে আমি একখানা হাদিস পড়েছি, সেই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, উসিকা বিতাকওয়াল্লাহ, হে আবু যর গিফারি, আমি তোমাকে আল্লাহ ভীতি পরকালীন জবাবদিহিতার ভয় নিয়ে জীবনের প্রতিটা কাজ করার জন্য নির্দেশ দিলাম, নসিহত করলাম, উপদেশ দিলাম। কেন? ফাইন্নাহু ইউযায়্যিনু লিআমরিকা কুল্লি, হে আবু যর গিফারি, কোন মানুষের অন্তরে যদি আল্লাহ ভীতি থাকে, আল্লাহর ভয় থাকে, পরকালীন জবাবদিহিতার ভয় থাকে, যে এই দুনিয়াতে আমরা মুসাফির, এই দুনিয়া ক্ষণিকের জিন্দেগি, আমাদের পরকালীন জিন্দেগি হলো চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহু আকবার পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার মহব্বত আর ভালোবাসায়, দুনিয়ার লোভ লালসায় তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ এই দুনিয়ার চাইতে পরকালীন তোমাদের জন্য আবকা, চিরস্থায়ী। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনের এই দুনিয়ার চাইতে মুমিনের জন্য পরকালীন জীবন উত্তম। মৃত্যু হলো মুমিনের জন্য হাদিয়া। মুমিন কখনো মৃত্যুর ভয় করে না, কারণ মুমিন জানে এই দুনিয়ায় কেউ থাকবে না। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। দুনিয়ার সবকিছু লয় হবে, ক্ষয় হবে, ধ্বংস হবে। দুনিয়ার কোনো কিছু চিরস্থায়ী নয়, সব হলো ক্ষণস্থায়ী। আর আখিরাত হলো চিরস্থায়ী। সেই আখিরাত চিরস্থায়ী জিন্দেগিতে আমার আল্লাহ থাকবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব। আমার আল্লাহ সব সময় আছেন, থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যিনি হাই, যিনি চিরঞ্জীব, আল কাইয়্যুম, চিরস্থায়ী। দুনিয়ার সবকিছু লয় হবে, ক্ষয় হবে, ধ্বংস হবে, কিন্তু আপনার আমার রব ধ্বংস হবেন না, লয় হবেন না, ক্ষয় হবেন না, কারণ আপনার আমার রব হলেন চিরস্থায়ী, চিরঞ্জীব। সুবহানাল্লাহ। আপনার আমার আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার সবকিছু ধ্বংসশীল, পরিবর্তনশীল, কিন্তু আপনার আমার আল্লাহ যার গোলামি করি, যার দাসত্ব করি, যার ইবাদত বন্দেগী করি,
আমার আল্লাহর পরিবর্তন নাই, পরিবর্তন নাই। আমার আল্লাহর লয় নাই, ক্ষয় নাই। আমার আল্লাহ হলেন হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। সেই চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহ আপনাকে আমাকে বলছেন, ও আমার গোলামেরা, তোমরা পরকালীন জবাবদিহিতার ভয়ে এই দুনিয়ার ক্ষণিকের জিন্দেগি তোমরা কিছুদিন থাকবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। তোমরা এই দুনিয়াতে মরবে। তোমাদের ধ্বংস আছে, লয় আছে, ক্ষয় আছে। আমি আল্লাহর ধ্বংস নাই, লয় নাই, ক্ষয় নাই। এই জন্য তোমাদেরকে পরকালীন জবাবদিহিতার কাঠগড়ায় তোমাদের সবাইকে দাঁড়াতে হবে। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, যত ধরনের নিয়ামত দিয়েছি, তোমাদেরকে হায়াত দিলাম, তোমাদেরকে জীবন দিলাম, তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিলাম। সব নিয়ামতের জবাবদিহিতা আল্লাহর দরবারে করা লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, তোমাদেরকে সুস্থতা দিয়েছি, তোমাদেরকে পানি দিয়েছি, তোমাদেরকে অক্সিজেন দিয়েছি, তোমাদের জীবন ধারণের জন্য তরলতা দিয়েছি, তোমাদের জীবন ধারণের জন্য জীবজন্তু দিয়েছি, দুনিয়ার সমস্ত কিছুকে তোমাদের খাদিম হিসাবে, সার্ভিসম্যান হিসাবে, তোমাদের খাদিম হিসাবে, সেবক হিসাবে দুনিয়ার সমস্ত কিছু তোমাদের অনুগত করে দিয়েছি। সুতরাং দুনিয়াতে তোমরা ভালো মন্দ যা করবে সবকিছুর জবাবদিহিতা কিয়ামতের দিন তোমাদেরকে অবশ্যই দেওয়া লাগবে। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি তোমাদেরকে জীবন নামক নিয়ামত দিলাম, হায়াত দিলাম, এবং আমি তোমাদেরকে জীবন আর মৃত্যু, মৌত এবং হায়াত, এই দুইটা দিলাম। কেন দিলাম? আমি তোমাদেরকে জীবন এবং মৃত্যু দিয়া তোমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মউত এবং হায়াত, জীবন এবং মৃত্যু, এই দুইটা জিনিস সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা করব? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কে সর্বোত্তম আমল করে আমি আল্লাহর দরবারে এসে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসাফির হিসাবে পাঠিয়েছে। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। কি পরীক্ষা? আল্লাহ বলবেন, আমি তোমাদেরকে জীবন দিলাম, এরপরে তোমাদেরকে মৃত্যু দিলাম। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এখন জানতে চাই, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করেছে, কে নেক আমল করেছে, কে আমলে সালেহ করেছে, কে ভালো আমল করেছে। এই জন্য যদি আপনি ভালো আমল করেন, সালেহ আমল করেন, আপনি যদি ভালো ইবাদত বন্দেগী করেন, আল্লাহর নির্দেশিত পন্থায় নবীর তরিকা অনুযায়ী যদি আপনি ইবাদত বন্দেগী করেন, তাহলে এই ইবাদত বন্দেগী আপনাকে জান্নাতে নিয়ে যাবে। পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলছেন, উবুদুল্লাহ উবুদু রাব্বাকুম ওয়া সাল্লু খামসাকুম وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا جنة ربكم। আল্লাহু আকবার বলুন। আল্লাহর নবী বলেছেন, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, যাকাত দাও,
রমজান শরীফে রোজা রাখো। আর তোমাদের নেতা যারা হবেন, সৎ নেতা যারা আল্লাহর আইন, সৎ লোকের শাসন যারা প্রতিষ্ঠিত করতে চান, যারা আল্লাহওয়ালা নেতা, তাকওয়াবান নেতা, পরেজগার নেতা, যেই নেতা সব সময় আল্লাহর ভীতি লালন করেন, যেই নেতার ভিতরে আল্লাহ ভীতি আছে, যেই নেতা জনগণের অধিকার সংরক্ষণ করেন, সেই নেতার অনুগত্য করা, সেই নেতার আনুগত্য করা, সেই নেতার অনুকরণ করার কথা আল্লাহর নবী বলেছেন। এরপরে আল্লাহর নবী এই গুণগুলো বলছেন, তাদখুলু জান্নাতা রাব্বিকুম। আল্লাহু আকবার পড়ুন। নবীজি বলছেন, আল্লাহর গোলামি করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, যাকাত দাও, রমজান শরীফের রোজা রাখো এবং তোমাদের ভালো নেতার আনুগত্য করো। আল্লাহর নবী বলেন, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমাদের রবের জান্নাতে তোমরা সন্তুষ্ট চিত্তে প্রবেশ করো। পড়ুন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাত চাই কি চাই না? যদি জান্নাত পেতে চাই তাহলে তাকওয়া ভিত্তিক জীবন গঠন করতে হবে। তাকওয়া ভিত্তিক জীবন গঠন ছাড়া জান্নাত পাওয়া যাবে না, ঠিক কিনা ভাই? এই জন্য আসুন, আল্লাহ ভীতি, পরকালীন জবাবদিহিতার ভয় অনুযায়ী যদি আপনার আমার জীবন পরিচালনা করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও আমাদেরকে সম্মানিত করবেন, পরকালেও জান্নাতুল ফেরদাউস দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন। বলুন আলহামদুলিল্লাহ। এটা কার কথা? আল্লাহর কালামে পাক এবং নবীর হাদিসের মধ্যে এই কথাগুলো একেবারে ব্যাখ্যা সুলভ এসেছে। যেহেতু আমি ব্যাখ্যামূলক কথা বলার সুযোগ নেই, সময় তো কারোর জন্য অপেক্ষা করে না, সময় তো চলে যাচ্ছে। অলরেডি আমার প্রায় 45 মিনিটের মতো অলরেডি কথাই মনে হয়ে গেছে। তো যাই হোক, আমি আগেই বলেছি যে ব্যাখ্যা সুলভ কথা বলার সুযোগ নাই। এরপরেও আপনাদেরকে চেষ্টা করব যে তাকওয়া জিনিসটা আপনাদেরকে যাতে বুঝিয়ে দিতে পারি। এখন আসুন, হাদিসের পরিভাষায় তাকওয়াটা কি এটা একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। দেখুন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দলিলুল কদর সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তাকওয়া কি, তাকওয়ার পরিচয় কি, তাকওয়া সম্পর্কে জানতে চাই। অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়া সম্পর্কে জানার জন্য প্রশ্ন করলেন। জলিলুল কদর সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসনকর্তা, যিনি প্রেসিডেন্ট ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, কখনো কি তুমি কাঁটাবন যুক্ত পাহাড়ি এলাকার কাঁটাবন যুক্ত সরু পথে, চিকন পথে তুমি কি কখনো ভ্রমণ করেছ? আর যদি তুমি ভ্রমণ করে থাকো তাহলে সেই পথটা তুমি কিভাবে অতিক্রম করবে? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্নের জবাবে অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে একটা রাস্তার চতুর্দিকে কাটা আর এর মধ্য দিয়ে সরু চিকন রাস্তা, এই রাস্তা দিয়ে যদি অতিক্রম করতে হয় তাহলে একেবারে নিজেকে আটোসাটো করে, সাবধানতা অবলম্বন করে, সতর্কতা অবলম্বন করে সেই রাস্তা অতিক্রম করতে হয়। কারণ এইভাবে যদি আমি অতিক্রম না করি তাহলে আপনার আমার শরীরের মধ্যে, গায়ের মধ্যে কাঁটা লাগতে পারে, কাঁটার আঘাত লাগতে পারে। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাবধানতার অবলম্বন করে, সতর্কতা অবলম্বন করে কাঁটা বিছানো, কাঁটাযুক্ত সরু পথে নিজেকে সেভ করে অতিক্রম করতে হয়। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তাকওয়া হলো তার নাম। সুবহানাল্লাহ পড়ুন। তাকওয়া হলো তার নাম। কাঁটাযুক্ত সরু পথে যেমনি ভাবে সাবধানতা অবলম্বন করে আপনাকে অতিক্রম করতে হয়, তাকওয়া হলো তার নাম। যেই সমাজে আপনি বসবাস করবেন এই সমাজে অনেক
পঙ্কিলতা আছে, অনেক অন্যায় আছে, জুলুম আছে, নির্যাতন আছে, অনেক ধরনের পাপ আছে। ওই পাপী সমাজে আপনাকে আমাকে সকল ধরনের পাপ থেকে নিজেকে নিবৃত্ত করে রেখে আপনার জীবন যে পরিচালনা করবেন তার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ পড়ুন। এখানে তাকওয়ার একটা উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে কাঁটাযুক্ত স্বরূপ চিকন পথে আপনি যেমনি ভাবে নিজেকে সাবধান করে সতর্কতা অবলম্বন করে যেমনি ভাবে রাস্তা অতিক্রম করতে হবে, সমাজে অসংখ্য অগণিত পাপ আছে, এই পাপ থেকে মুমিন বান্দা নিজেকে সকল ধরনের পাপ পঙ্কিলতা থেকে বাঁচিয়ে রাখার নাম হলো তাকওয়া। পড়ুন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া বুঝছেন তো? আরেকটা উদাহরণ দিলে তাকওয়া আরো ক্লিয়ার হয়ে যাবে। আপনারা বাইং মাছ দেখেছেন, গুত্তুম মাছ দেখছেন? আচ্ছা বলুন তো, বাইং মাছ আর গুত্তুম মাছ থাকে কোথায়? কাদার মধ্যে থাকে, পেকের মধ্যে থাকে। কিন্তু গুত্তুম মাছ আর বাইং মাছ কাদার মধ্যে থাকে, পেকের মধ্যে থাকে, কিন্তু তার শরীরে কি কোনো কাদা লাগে? কাদা লাগে না। এই জন্য তাকওয়া হলো এমন জিনিস, ওই বাইং মাছের মতো গুত্তুম মাছের মতো সমাজে অসংখ্য পাপ রাশি আছে, সেই পাপ থেকে নিজেকে পবিত্র রাখার নাম হলো তাকওয়া। পড়ুন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার জিনিসটা বুঝছেন তো? বাইং মাছ যেমন কাদার মধ্যে থাকে, তার শরীরের মধ্যে কোনো আবর্জনা লাগে না, ময়লা লাগে না, সে নিজেকে পিউরিফাই রাখে, নিজেকে পবিত্র রাখে। ঠিক তদ্রূপ আপনি যেই সমাজে বসবাস করছেন, এই সমাজে অনেক পাপ আছে, অন্যায় আছে, ঠিক না? এই পাপাচার যুক্ত সমাজ, অন্যায় যুক্ত সমাজ, পাপে ভরা সমাজ, পাপ পঙ্কিলতায় ভরা সমাজ, অন্যায় অবিচারে ভরা সমাজ, সেই সমাজে আপনি নিজেকে সকল ধরনের পাপ থেকে বাঁচিয়ে রাখার নাম হলো তাকওয়া। পড়ুন সুবহানাল্লাহ। এই তাকওয়ার গুণ, এই তাকওয়ার কোয়ালিটি কখন অর্জিত হয়? যখন মানুষের মধ্যে আল্লাহ ভীতি, আল্লাহর ভয় আর পরকালীন জবাবদিহিতার ভয় যখন সৃষ্টি হবে, তখনই মানুষ তার জীবনের প্রতিটা কাজ অটোমেটিক সুন্দর হয়ে যায়। পড়ুন না সুবহানাল্লাহ। এই তাকওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অনেক জায়গায় ইরশাদ করেছেন। এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যেমন ভাবে ভয় করা উচিত, অর্থাৎ যতভাবে পারফেক্টলি আল্লাহকে ভয় করো, আর যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত মরিও না। মুসলমান না হইয়া মরিও না, এই কথার মিনিং কি? এই কথার মর্মার্থ কি? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে বলছেন, পাক্কা ইমানদার, মুত্তাকি, আল্লাহওয়ালা, পরেজগার হয়ে এরপরে যদি আপনি মারা যান, দিদারে এলাই হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, কারণ যেই ব্যক্তির সিনার মধ্যে, যেই ব্যক্তির দিলের মধ্যে, যেই ব্যক্তির অন্তঃকরণের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে, যেই ব্যক্তি পরকালীন জবাবদিহিতার ভয়, এই কোয়ালিটি, তাকওয়ার কোয়ালিটি যেই ব্যক্তি অর্জন করেছে, এই ব্যক্তি অবশ্যই মুমিন না হয়ে, মুসলমান না হয়ে মরবে না, ঠিক না? এই জন্য আয়াতে কারিমার শুরুতে আল্লাহ বললেন তাকওয়ার গুণ অর্জন করো, আল্লাহকে যথাযথভাবে ভয় করো। কারণ কোন মুমিন বান্দা, কোন আল্লাহর গোলাম, নবীর উম্মত যদি আল্লাহকে যথাযথভাবে ভয় করে, তাহলে ওই বান্দা অবশ্যই মুমিন হয়ে, অবশ্যই মুসলমান হয়ে মারা যাবে, ঠিক না? কিন্তু আল্লাহ ভীতি যদি না থাকে, আল্লাহর ভয়, পরকালীন জবাবদিহিতার ভয় যদি মুমিনের অন্তরে না থাকে, তাহলে এই মুমিন কখনো প্রকৃত মুমিন হয়ে আল্লাহর কাছে যেতে পারবে না। বুঝে আসছে? প্রকৃত মুসলমান হয়ে আল্লাহর কাছে যেতে পারবে না। এই জন্য আল্লাহ বলতেন মুসলমান না হইয়া মরিও না। এর মানে কি? অর্থাৎ আমরা প্রকৃত মুসলমান হয়ে যাতে আমরা মৃত্যুবরণ করি, এই জন্য আল্লাহ আগে থেকেই আমাদেরকে সাবধান করলেন, সতর্ক করলেন। বুঝে আসছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো অগণিত আয়াতে কারিমায় আল্লাহ ভীতি, পরকালীন জবাবদিহিতার ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করার জন্য বললেন। এই জন্য
দলিলুল কদর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা একবার আল্লাহর নবীকে বললেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ আওসিনি। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আমাকে একটা উত্তম নসিহত করুন, একটা উপদেশ দিন। আল্লাহর নবী বলেন, উসিকা বিতাকওয়াল্লাহ। হে আবু যর গিফারী, তুমি আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করে পরকালীন জবাবদিহিতার ভয় নিয়ে তোমার জীবন পরিচালনা করবে। ফাইন্নাহু ইউযায়িনু লিআমরিকা কুল্লি। তুমি যদি আল্লাহর ভয় নিয়ে, পরকালীন জবাবদিহিতার ভয় নিয়ে এই দুনিয়া ক্ষণিকের জিন্দেগি, আমাদের প্রত্যেককে মরতে হবে, আমাদের প্রত্যেককে পরকালীন জিন্দেগিতে আমাদের কৃতকর্মের জবাবদিহি করতে হবে, এই ভয়টা যদি আপনার আমার অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে যায়, আল্লাহর নবী বলেন, ফাইন্নাহু ইউযায়িনু লিআমরিকা কুল্লি। যেই মানুষ তাকওয়ার গুণ অর্জন করবে, যেই মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে, যেই মানুষ মুত্তাকি পরেজগার হবে, এই মানুষের জিন্দেগির तमाम কাজগুলো সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ুন। এই জন্য একজন প্রেসিডেন্ট যদি আল্লাহওয়ালা হয়ে যান, তাহলে তার জনগণ তার কাছ থেকে সকল ধরনের সুযোগ সুবিধা পাবে, ঠিক কিনা? এই জন্য একজন প্রেসিডেন্ট যদি আল্লাহওয়ালা হন, একজন প্রেসিডেন্টের ভিতরে যদি আল্লাহ ভীতি থাকে, পরকালীন জবাবদিহিতার ভয় থাকে, তাহলে এই প্রেসিডেন্ট কখনো কি দুর্নীতি করতে পারবেন? চুরি করতে পারবেন? ডাকাতি করতে পারবেন? সন্ত্রাসী করতে পারবেন? পরের টাকা আত্মসাৎ করতে পারবেন? দেশের টাকা বিদেশে প্রচার করতে পারবেন? দেশের জনগণের ট্যাক্সের গামের টাকা দিয়া বাহিরের দেশে কানাডায় বেগম পাড়া বানাতে পারবেন? বলেন পারবেন? কেন কেন পারবেন না? কারণ তার ভিতরে কার ভয়? আল্লাহর ভয়। এইরকম দুই একটি ঘটনা আমি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা থেকে বললে আপনাদের কাছে দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে যাবে যে আগেকার শাসকেরা কতটুকু আল্লাহওয়ালা ছিলেন, তাকওয়াবান ছিলেন, পরেজগার ছিলেন, সেটা আপনাদের কাছে দিবালোকের ন্যায় সুস্পষ্ট। এই জন্য আপনারা যারা গ্রামে বসবাস করছেন, আপনারা অবশ্যই ভালো। এই জন্য আপনাদের চাইতে এই সোশ্যাল মিডিয়ার জামানায় তাদের কানে এই কথাগুলো পৌঁছা বেশি জরুরি। কারণ আমাদের দেশে যত মুলাসুর আছে, বাইগন সুর আছে, নাইকল সুর আছে, কিরাসুর আছে, গরু সুর আছে, এদের উপরে খুব দরপাকড় হয়। কিন্তু যেই সুর শিক্ষিত সুর, শিক্ষিত মূর্খ পণ্ডিত, যার কলমের কুসায় বাংলাদেশের কোটি কোটি মিলিয়ন টাকা চলে যায়, তার কিন্তু বিচার হয় না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ ভীতি, পরকালীন জবাবদিহিতার ভয় যতক্ষণ পর্যন্ত প্রেসিডেন্টের ভিতরে ঢুকবে না, রাষ্ট্রপ্রধানের ভিতরে ঢুকবে না, এমপির ভিতরে ঢুকবে না, মন্ত্রীর ভিতরে ঢুকবে না, চেয়ারম্যানের ভিতরে ঢুকবে না, ততক্ষণ পর্যন্ত এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্র সুন্দর হবে না, ঠিক কিনা ভাই? এই জন্য আমরা লাল সবুজের পতাকার এই বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত হোক, আমরা চাই কি চাই না? তাহলে সোনার বাংলায় রূপান্তরিত হলে, সোনার বাংলা যদি চান, তাহলে সোনার মানুষদেরকে নেতৃত্বের আসনে বসাতে হবে, ঠিক কিনা? আল্লাহওয়ালাদেরকে বসাতে হবে। এই আয়াতে কারিমার শেষে আল্লাহ বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, আল্লাহওয়ালাদের সাথে থাকো, পরেজগারের সাথে থাকো, ভালো লোকদের সাথে থাকো। সুতরাং ভালো লোক শুধু মসজিদে থাকবে না, ভালো লোককে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাইতে হবে, ঠিক কিনা? ভালো লোকদেরকে যদি প্রেসিডেন্ট বানান, ভালো লোকদেরকে যদি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার বানান, তাহলে জনগণের অধিকার সুরক্ষিত হবে কি হবে না? এই জন্য এই ভালো লোক হওয়া, ভালো কোয়ালিটি সম্পূর্ণ ইমানদার মুত্তাকি আল্লাহওয়ালা হতে হলে আল্লাহ ভীতি, পরকালীন জবাবদিহিতার ভয় ছাড়া একজন মানুষ কখনো ভালো কাজ করতে পারবে না। এই জন্য একজন মানুষ যদি মনে করে এই দুনিয়া ক্ষণিকের জিন্দেগি, এই দুনিয়াতে আমরা হয়তো 100 বছর জীবিত থাকব, এরপরেই তো আমাদেরকে এই পৃথিবী ছেড়ে যাওয়া লাগবে,
ये दुनिया मुसाफिर खाना वही आखिर ठिकाना कोई आगे रुआना है कोई पीछे रुआना। আল্লাহু আকবার বলুন। এই জন্য কবি বলেন এই দুনিয়া মুসাফির খানা, আমরা হলাম ট্রাভেলার, আমরা হলাম পথিক, আমরা হলাম মুসাফির। জানি না কখন কোন মিনার থেকে, কোন মসজিদের মিনার থেকে আমাদের জন্য ইন্না লিল্লাহির ধ্বনি এসে যায়, ঠিক কিনা? এই জন্য একজন মানুষের ভিতরে যদি পরকালীন চেতনা, পরকালীন জবাবদিহিতার ভয় যদি একজন মানুষের অন্তরে প্রবেশ করে, তাহলে ওই মানুষ যেখানে থাকুক না কেন, ওই মানুষের দ্বারা অন্য কোন মানুষের ক্ষতি হতে পারে না, ঠিক না? এই জন্য নবীজি বলছেন ফাইন্নাহু ইউযায়িনু লিআমরিকা কুল্লি, যেই ব্যক্তির ভিতরে আল্লাহ ভীতি থাকবে, পরকালীন জবাবদিহিতার ভয় থাকবে, ওই ব্যক্তির জিন্দেগীর तमाम কাজ সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এক একজন ব্যক্তি এক এক প্রফেশনে আছেন, এক এক পেশায় আছেন, ঠিক না? না সব এক পেশার লোক? এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা কি সবাই এক পেশার লোক? সবাই কি প্রিন্সিপাল মাদ্রাসার? সবাই কি শিক্ষক? সবাই কি মসজিদের ইমাম? সবাই কি খতিব? সবাই কি মেম্বার? সবাই কি চেয়ারম্যান? সবাই কি ড্রাইভার? সবাই কি ইঞ্জিনিয়ার? বলেন। তাহলে বোঝা গেল যে আমরা বিভিন্ন পেশায় আমরা প্রত্যেকেই কাজ করছি। এই যেই পেশায় থাকুন না কেন, ওই পেশা পরিচালনা করতে গিয়ে যদি আপনার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আপনার ওই কাজটা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো করা সম্ভব কিনা? সম্ভব। এখন মনে করুন আপনি কৃষি কাজ করেন, আপনি কৃষক মানুষ, জমিনে গেছেন, যদি আপনার পরকালীন জবাবদিহিতার ভয় থাকে, তাহলে অন্য ব্যক্তির জমিনের হাইল আপনি কাটতে পারবেন? কাটতে পারবেন না। কিন্তু যদি আল্লাহর ভয় না থাকে, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লোভ লালসা যদি আপনার থাকে, তাহলে আপনি জমিনে গিয়েই আগে কি করবেন? আরেকজনের হাইল কুবানো শুরু করবেন, ঠিক কিনা? তেমনি ভাবে যিনি রাষ্ট্রপ্রধান হবেন, তিনির অন্তরে যদি আল্লাহ ভীতি থাকে, পরকালীন জবাবদিহিতার ভয় থাকে, তাহলে উনার দ্বারাও জনগণের অধিকার সংরক্ষণ করা সম্ভব, ঠিক কিনা? আর আল্লাহর ভয় ভীতি যদি না থাকে, তাহলে উনি কি করবেন? মানুষ মারবেন, আয়না করে পাঠাবেন, আলেম ওলামাদেরকে অন্যায়ভাবে জেল পূর্ণ করবেন, আর জনগণের অধিকার খর্ব করবেন। এটা শুধুমাত্র আমি বিগত সরকারকে ইন্ডিকেট করে বলছি না, সকল সরকারের প্রতি, সকল দলের প্রতি আমার মেসেজ, যখনই আপনি জালেমের ভূমিকা পালন করবেন, তখনই আপনার পতন হবে, ঠিক কিনা? কারণ ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী, ফেরাউনের পতন হয়েছে যখন জনগণের অধিকার যথার্থ পালন করে নাই, জুলুম নির্যাতন যখন বেড়ে গিয়েছিল, তখন ফেরাউনের পতন এমন ভাবে হয়েছে, সমুদ্রের মধ্যে চুবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত করে দেশ থেকে বিদায় করেছিলেন, ঠিক কিনা ভাই? এরপরে নমরুদের কথা জানেন না? জুতা পিঠা খাইয়া, পাবলিকের জুতা পিঠা খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এরপরে আমাদের রাসূল আখেরি পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, যাকে সবচাইতে বেশি ষড়যন্ত্র করেছিল সেই আবু জেহেল, সেই আবু জেহেলেরও করুণ দশা হয়েছিল কিনা? হয়েছিল। এই জন্য আমরা এই সমস্ত মাহফিলে এইগুলো বলি, কারণ ডাক্তাররা হলেন তাবিবুল জিসম, এরা হলেন শরীরের ডাক্তার, আর উলামায়ে কেরাম হলেন তাবিবুল কলব, কলবের ডাক্তার। এগুলো যখন আমরা বলি, অনেকে এগুলা রাজনীতির আসনে নিয়ে যান। যখন পতন হয় ভাই, তখন আর বলেন যে হুজুররাই ঠিকই বলছে, আসলে হুজুররা রাজনীতি করে নাই। আর রাজনীতি কি ইসলামে নাই নাকি? ইসলাম কি অসম্পূর্ণ, ইনকমপ্লিট? ইসলাম তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের রাজনীতি আছে, তবে ইসলামের রাজনীতি হলো আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি আপনি রাজনীতি করেন, এটাও ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। পড়ে সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার রাজনীতি, অর্থনীতি, পারিবারিক নীতি, সমাজনীতি সব যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় হয়, সবগুলো হবে ইবাদত। আর এই চিন্তা চেতনা ফিলিংস মানুষের ভিতরে আল্লাহ ভীতি ছাড়া জাগবে না, ঠিক না? আমি একটা ঘটনা আপনাদেরকে বলি। অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এইরকম বাংলাদেশের চাইতে 150টা বড় ভূখণ্ডের
প্রেসিডেন্ট, দ্য সেকেন্ড ক্যালিফ অফ মুসলিম উম্মাহ, মুসলমানদের আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন তিনি বাড়ি থেকে বের হলেন। বাড়ি থেকে বের হয়ে রাস্তার মধ্যে এক বুড়ি মহিলার সাথে দেখা, এবং তিনি যে জনগণের অধিকার যথার্থভাবে পালন করছেন কিনা নিজেকে যাচাই করার জন্য, নিজের পপুলারিটি, জনপ্রিয়তা এবং নিজে যে যথাযথ কাজ করছেন কিনা, তিনি ওই বুড়িকে বলছেন যে এই জনপদের আমিরুল মুমিনিন, যিনি রাষ্ট্রপ্রধান, যিনি প্রেসিডেন্ট, উনি কি ভালো লোক না খারাপ লোক? বুড়ি বলছে নিশ্চয়ই উনি ভালো লোক নয়। তাহলে পজিটিভ বললো না নেগেটিভ বললো? নেগেটিভ বললো। বুড়ি কিন্তু অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় জানে না। বুড়ি নির্দ্বিধায় নির্বিঘ্নে সাহসিকতার সাথে বলে ফেলল, এই জনপদের আমিরুল মুমিনিন, যিনি মুসলমানদের খলিফা, অবশ্যই তিনি ভালো লোক নয়। হঠাৎ করে প্রতিমধ্যে হযরত আলী কাররামাহুল্লাহু ওয়াজহা এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাস্তার দিকে চলে যাচ্ছেন আর বলতেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। এই কথা বুড়ি শোনার পর বুড়ি থরথর করে কাঁপতেছে আর বলতেছে, হে আমিরুল মুমিনিন, আমাকে মাফ করে দেন, আপনি যে অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমার জানা ছিল না, আপনি যে এই জনপদের প্রেসিডেন্ট, আপনি যে এই জনপদের নেতা, এটা আমার জানা ছিল না, আপনার বিরুদ্ধে কথা বলেছি। এবার অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমিরুল মুমিনিন বলেন, বুড়িমারে ভয় পেও না, তুমি বলো আমার উপরে কেন রাগান্বিত, আমার উপরে কেন তুমি এত রাগান্বিত হলে, আমার ব্যাপারে কেন তোমার এই খারাপ কমেন্ট? তিনি বললেন, আমি আজ কয়েকদিন থেকে অনাহারি, আমার খাবারের দরকার আছে, কিন্তু আমার খাবারের দরকার আছে, আমি অনেক দিন থেকে বিপদের মধ্যে আছি, কিন্তু আমার খোঁজ খবর এই জনপদের প্রেসিডেন্ট, এই জনপদের আমিরুল মুমিনিন আমার খোঁজ খবর নেয় না। এবার আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুড়িমাকে বললেন, হে বুড়িমা, তোমার যে প্রয়োজন আছে, তোমার যে প্রয়োজন আছে, তুমি যদি এটা আমিরুল মুমিনিনকে, অর্ধ পৃথিবীর শাসনকর্তা তোমার প্রেসিডেন্টকে যদি তুমি না বলো, তাহলে তোমার যে প্রয়োজন আছে উনি কিভাবে বুঝবে? এবার মহিলা জবাব দেন, হে আমিরুল মুমিনিন, আমাদের বুটের ম্যান্ডেট নিয়ে, আমাদের ক্ষমতা, বুটের অধিকার নিয়ে আপনি প্রেসিডেন্ট হয়েছেন, সুতরাং আমাদের যা প্রয়োজন হবে আমরা কেন বলবো? আমরা যাকে ভোট দিয়া প্রেসিডেন্ট বানাইছি উনি তো আমাদের জনগণের খবর নেবে। এবার হযরত আমিরুল মুমিনিনের দিল খুলে গেল, আল্লাহর ভয় আমিরুল মুমিনিনের অন্তরের মধ্যে জোশ মারল আর বললেন, হে মহিলা, তুমি যথার্থ বলেছ। হযরত আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাকে 50টা স্বর্ণ মুদ্রা দিলেন আর বললেন, হে মহিলা, তুমি বলো তোমার প্রয়োজন পূর্ণ হয়েছে কিনা? মহিলা বলল, অবশ্যই আমার প্রয়োজন পূর্ণ হয়েছে। এবার আমিরুল মুমিনিন বললেন, তুমি কি অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমিরুল মুমিনিন হযরত উমর, তোমার এই জনপদের নেতা, এই জনপদের রাষ্ট্রপ্রধান, এই জনপদের প্রাইম মিনিস্টার, তুমি কি তাকে ক্ষমা করেছো, দিয়েছো নাকি? এবার মহিলা বলে, অবশ্যই ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমিরুল মুমিনিনের অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আমিরুল মুমিনিনের অন্তরের মধ্যে পরকালীন জবাবদিহিতার ভয় জোশ মেরেছে। এবার আমিরুল মুমিনিন বলেন, হে মহিলা, আমি মানব না, তুমি একটা কাগজের মধ্যে লিখে দাও যে আমি আমিরুল মুমিনিন কে মাফ করে দিয়েছি। আমিরুল মুমিনিনের ব্যাপারে, এই রাষ্ট্রপ্রধানের ব্যাপারে, এই জনপদের আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। এই কথাটা মহিলা একটা গাছের মধ্যে লিখে দিল আর এখানে হযরত আলী কাররামাহুল্লাহু ওয়াজহা সই করলেন সাক্ষী হিসাবে। এই ঘটনা থেকে আমাদের কাছে দিবালোকের ন্যায় যে কথাটি সুস্পষ্ট হয়ে গেছে যে আল্লাহর ভয়
আল্লাহ ভীতি যদি কোনো রাষ্ট্রপ্রধানের অন্তরের ভিতরে ঢুকে, আল্লাহ ভীতি যদি কোন রাষ্ট্রপ্রধানের দিলের মধ্যে ঢুকে, তাহলে ওই রাষ্ট্রপ্রধান জনগণের অধিকার সংরক্ষণ করতে পারবেন কি পারবেন না? তাহলে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এইরকম 150টি বাংলাদেশের মতো একটা বিশাল ভূখণ্ডের শাসনকর্তা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু আল্লাহ ভীতির কারণে একজন মহিলা, তার জনগণ, সেই মহিলা যে উমরের ব্যাপারে যে কমেন্ট করেছে, তিনি রাগান্বিত হন নাই, বরঞ্চ তিনি এই মহিলার প্রয়োজন পূর্ণ করলেন, মহিলাকে আল্লাহর পরকালীন জবাবদিহিতার ভয় থেকে বাঁচার জন্য তিনি আকুতি করলেন। এবং মহিলা যখন বলল মাফ করে দিয়েছে, তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে ইতমিনান পেলেন যে এবার আমি আল্লাহর দরবার থেকে ফানা পেয়েছি। তাহলে এই চেতনা, এই অনুভূতি যদি কোন রাষ্ট্রপ্রধানের ভিতরে যদি থাকে, তাহলে এই রাষ্ট্রপ্রধান দ্বারা জনগণের অধিকার খর্ব হবে? কোন মন্ত্রী মিনিস্ট্রির তাকে হবে? কোন চেয়ারম্যানের তাকে হবে? ভাই আগেই বলেছি যে নিচের লোকরা এমনি ভালো। এই জন্য আমাদের আলোচনা উপরে পৌঁছাতে হবে। উপর যদি ভালো হয়ে যায়, নিচ অটোমেটিক ভালো হয়ে যায়। গ্রামের চেয়ারম্যান ভালো তো মেম্বার ভালো, প্রাইম মিনিস্টার ভালো, প্রেসিডেন্ট ভালো তো মন্ত্রী ক্যাবিনেট ভালো, পার্লামেন্ট সদস্য ভালো, ঠিক না? কারণ প্রেসিডেন্ট যখন দুর্নীতি করবে না, ঘুষ খাবে না, সুদ খাবে না, জনগণের অধিকার নষ্ট করবে না, তো অটোমেটিক তো নিচের লোক অটোই ভালো। এই জন্য আমি বলছি যে আমাদের দেশে মুলা সুর, বাইগন সুর, গরু সুর, মোবাইল সুর, এইগুলোকে জনগণ পাইলে গণদুলাই দিয়ে সেফটা করে দেয়, কিন্তু এই দেশের কলমের কুঠা দিয়ে লক্ষ কোটি কোটি মিলিয়ন টাকা এই বাংলাদেশ থেকে পাচার হয়, তাদের বিচার হয় না, ঠিক কিনা? কেন হয় না? কারণ যেইগুলো পরিচালনা করছে তাদের ভিতরে আল্লাহ ভীতি, পরকালীন জবাবদিহিতা, এই ভয়, এই অনুভূতি এটা নাই। আসুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহকে ভয়, আমাদের যার যেখানে পেশা আছে আমরা আল্লাহকে ভয় করে চলবো তো ইনশাআল্লাহ। এরপরে শেষে বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। এখন সত্যবাদী উনি পীর সাহেব হতে পারেন, সত্যবাদী আলেম হতে পারেন, সত্যবাদী মেম্বার হতে পারেন, সত্যবাদী চেয়ারম্যান হতে পারেন, সত্যবাদী প্রাইম মিনিস্টার হতে পারেন, সত্যবাদী যে কেউ হতে পারেন। যেই ভালো লোক, যেই সৎ লোক, যে ভালো কাজ করে, আল্লাহকে ভয় করে, তার জীবন পরিচালনা করে, এই সমস্ত আল্লাহওয়ালাদের সঙ্গী হওয়ার জন্য নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহওয়ালাদেরকে, ভালো লোকদেরকে, সৎ লোকদেরকে, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন যারা প্রতিষ্ঠিত করতে চায়, এই ধরনের আল্লাহ ভীতি, পরকালীন জবাবদিহিতার ভয় যারা লালন পালন করেন, এদেরকে যদি আমাদের দেশের নেতা বানাই, লাভ হবে না লস হবে? লাভ হবে না লস হবে? জনগণের অধিকার আদায় হবে না খর্ব হবে? আদায় হবে। এই জন্য আমি কোন দলকে ইন্ডিকেট করে বলছি না, আমি বলছি যে ভালো লোক তাকে মেম্বার বানাইবেন, নামাজি, আল্লাহ ফরেজগার, চেয়ারম্যান বানাইবেন, প্রাইম মিনিস্টার বানাইবেন, ইনশাআল্লাহ দেশ এবং জাতি সুরক্ষিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ ভীতি, পরকালীন জবাবদিহিতার ভয়ের এই চেতনা নিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর দোয়া করবা, আল্লাহ আমরা যে সমস্ত ভাই হওয়ার মেহনত মুশাক্কতে এই এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ, সর্বস্তরের মুসলমানদের কষ্টে এই আল্লাহর দ্বীনের বাগান হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, এই জান্নাতি বাগানটা আমাদের সকলের নাজাতের উসিলা বানিয়ে দিন। আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার।